আমরা এখন রাজা কৃষ্ণচন্দ্রের দিঘির সামনে। এখানেই প্রতিমা নিরঞ্জন হয়। কৃষ্ণনগর যার নামে নামাঙ্কিত, সেই রাজা কৃষ্ণচন্দ্রের রাজ দরবারের সামনে যে বিশাল দিঘি, যেটা রাজ দরবারকে সুরক্ষিত রাখে, সেই দিঘি এখন আমরা রয়েছি। এই দিঘিটা কৃষ্ণচন্দ্র বানিয়েছিলেন রাজ দরবারটা, রাজ মন্দির প্রাঙ্গণ সবাইকে সুরক্ষিত রাখার জন্য, যাতে বহিঃশত্রুর আক্রমণ থেকে রাজ দরবারটা সুরক্ষিত রাখা যায়। সেই কৃষ্ণনগর একটা দারুণ বর্ধিষ্ণু শহর, নদিয়া জেলায় অবস্থিত, নদিয়ার সদর শহর ও পৌরসভা এলাকা। কৃষ্ণনগরের ঘূর্ণির মাটির পুতুল ও মূর্তি পশ্চিমবঙ্গের শ্রেষ্ঠ কুটির শিল্পগুলির অন্যতম। এটি বর্তমানে নদিয়া জেলার প্রধান বাণিজ্য কেন্দ্র ও প্রাচীন বাংলার অন্যতম শ্রেষ্ঠ শিক্ষা ও সংস্কৃতির শহর বলে পরিচিত। কৃষ্ণনগরের বারদোলের মেলা বাংলার অতি প্রাচীন ও ঐতিহ্যবাহী মেলা। নদিয়ারাজ কৃষ্ণচন্দ্র এই মেলার প্রবর্তক বলে জানা যায়। কৃষ্ণনগর পূর্বে রেউই নামে পরিচিত ছিল। জলঙ্গি নদীর দক্ষিণ তীরে এই সদর শহর। প্রতিষ্ঠাতা কৃষ্ণচন্দ্র রায় 1827 সাল থেকে 1872 সালের মধ্যে এই শহরে অভূতপূর্ব উন্নতি সাধন করেন। সংস্কৃতি ও বিদ্যোৎসাহী রাজা কৃষ্ণচন্দ্রের নামানুসারে এই স্থান কৃষ্ণনগর নামে খ্যাত। অতীতে এর নাম ছিল রেউই। নদিয়া রাজপরিবারের শ্রেষ্ঠ পুরুষ রাজা কৃষ্ণচন্দ্রের রাজধানী ছিল কৃষ্ণনগর। তিনি বিদ্বান, সংস্কৃত ও ফার্সি ভাষায় বিশেষ শিক্ষিত ছিলেন। সঙ্গীত রসিক ছিলেন রাজা কৃষ্ণচন্দ্র। তিনি কাব্যপ্রণেতা ভরতচন্দ্র রায়গুণাকার, হাস্যরসিক গোপাল ভাঁড় প্রমুখ বাংলার প্রবাদপ্রতিম গুণী ব্যক্তিদের পৃষ্ঠপোষক ছিলেন। শাক্ত পদাবলিকার রামপ্রসাদ সেন, অন্নদামঙ্গল কাব্যপ্রণেতা ভারতচন্দ্র এদের পৃষ্ঠপোষক ছিলেন। তার চেষ্টায় এই স্থানে গুণী ব্যক্তিদের সমাবেশ হয় এবং কৃষ্ণনগর বাংলার সংস্কৃত চর্চার কেন্দ্ররূপে গড়ে ওঠে। সেই কৃষ্ণনগরে আমরা এখন চলেছি রাজ দরবারের সামনে। রাজার মন্দির প্রাঙ্গণ জগদ্ধাত্রী পুজোর দিন আমরা পৌঁছে গিয়েছিলাম। তো কৃষ্ণনগর জগৎ বিখ্যাত মৃৎশিল্পের সূত্রপাত ও জগদ্ধাত্রী পুজোর প্রচলন তিনিই করেন। তার সময়ই তারই উদ্যোগে হয়েছিল। বিখ্যাত সব ব্যক্তিত্ব যারা রয়েছেন কৃষ্ণনগরের: দ্বিজেন্দ্রলাল রায় কবি নাট্যকার, ভরতচন্দ্র রায় কবি, বাঘাযতীন স্বাধীনতা সংগ্রামী শহীদ মনমোহন ঘোষ, লালমোহন ঘোষ, হেমন্ত কুমার সরকার স্বাধীনতা সংগ্রামী, রামতনু লাহিড়ী মনীষী ও শিক্ষাবিদ, নারায়ণ সান্যাল সাহিত্যিক, সৌমিত্র চট্টোপাধ্যায় এবং সর্বোপরি গোপাল ভাঁড় রম্য গল্পকার। বিখ্যাত সব ব্যক্তিত্ব কৃষ্ণনগরের মাটিকে ধন্য করেছেন, যারা জলঙ্গি নদীর দক্ষিণ তীরে অবস্থিত এই সুন্দর শহর কৃষ্ণনগর। এখানকার সরপুরিয়া সরভাজা বিখ্যাত। আমরা তিনজনে পৌঁছে গেছিলাম সেই সব মিষ্টান্ন উপভোগ করার জন্য এবং রাজ পরিবারের জগদ্ধাত্রী পুজোয় সামিল হতে। আমরা পৌঁছে গেছিলাম সকাল 8:30-9টার মধ্যেই পৌঁছে গেছিলাম। সেদিন ছিল অষ্টমী। দূরে দেখলাম অঞ্জলির পুজো চলছে, দূরে মাইকে শোনা যাচ্ছিল। এই গেটটা প্রথম গেট আমাদের। টোটোয় আমরা পৌঁছে গেছিলাম। টোটোয় তো যাতায়াত অনেক টাকা ডিমান্ড করছিল, প্রায় 800 টাকা একটা দিন ঘুরিয়ে দেখাবে বলছিল। তো রাস্তায় প্রচুর জ্যাম থাকার কারণে আমরা ওদের ছেড়ে দিলাম, নাহলে জ্যামে আটকে থাকবে থেকে টাকাটা ফালতু যাবে। তো আমরা চলে গেলাম রাজ পরিবারের সঙ্গে পুজোয় সামিল হতে। দেখছিলাম রানিমা রয়েছেন পূজা মণ্ডপে। জ্যাম এবং মেলা, রাতে গেলে হয়তো প্রচুর আলোর রোশনাই, আলোর মেলা বসেছে। কৃষ্ণনগরের আলো চন্দননগরের মতোই বিখ্যাত। এখানেও আলোর চারিদিকে রয়েছে, দেখলাম সাজানো। আমরা দেখতে পাইনি, রাতে যাইনি বলে। দূরে অঞ্জলি শোনা যাচ্ছিল, মাইকে ভেসে আসছিল। আমরা
এই মূল ফটকটা খোলা ছিল না, শুধু মন্দির প্রাঙ্গণটা খোলা ছিল। সেদিকেই আমরা এগিয়ে যাচ্ছিলাম। দেখলাম অনেকেই যাওয়া আসা করছে এবং প্রতিমা দর্শন করে ফিরছে। আমরা সকাল সকাল পৌঁছে যাই। অনেকগুলো গেট রয়েছে, তার মধ্যে এটা দিয়ে আমরা প্রবেশ করেছিলাম, যেটা মন্দিরের কাছে হয়। তিনজনেই যখন খুব ইচ্ছে করলো জগদ্ধাত্রী ঠাকুর দেখতে যাব, আমরা অষ্টমীর দিন বেরিয়ে পড়েছিলাম সকাল সকাল এবং 8:30 9টার মধ্যে পৌঁছে যাই। দূর দূরান্ত থেকে অনেকেই আসেন এই রাজপরিবারের জগদ্ধাত্রী পুজো দেখার জন্য। আমরা যেদিন গেছিলাম সেদিন কৃষ্ণনগর কোর্টের জাজও এসেছিলেন, দেখলাম। সুন্দর একটা নার্সারি রয়েছে পাশে, দারুণ সুন্দর সবুজ রোদ ঝলমলে একটা হেমন্তের সকালে আমরা পৌঁছে গেছিলাম। খুব একটা ভিড় ছিল না, কিন্তু মোটামুটি লোকজন যাওয়া আসা করছিল। আমরা যখন ফিরছিলাম তখন ভিড়টা বাড়লো আরও। 10:30 11টার দিকে লোকজন আরও ভিড় করছিল। আমরা যেহেতু সকাল সকাল পৌঁছে গেছিলাম, ভিড়টা অতটা পাইনি। আবাল বৃদ্ধ বনিতা সকলেই দেখলাম রাজপরিবারের জগদ্ধাত্রী পুজোয় সামিল হতে পেরে খুবই খুশি। সবাই ছবি তুলছে এবং রাজার ব্যবহৃত সমস্ত জিনিস সামগ্রী বের করে দেওয়া হয়েছে জনসাধারণের দর্শনের জন্য। প্রতিমা দর্শনে সবাই ব্যস্ত, সেলফি তুলতে ব্যস্ত। ঠাকুর দালানে বিশাল বিশাল পিলারগুলো রয়েছে। আমি এই প্রথমবার গেলাম, যাওয়া হয়নি যাবো করে। তো পৌঁছে গেছিলাম অষ্টমীর দিন, প্রতিমা দর্শন করলাম এবং চারিপাশটা ঘুরে দেখলাম। খুবই সুন্দর জায়গা। আরও অনেক অনেক বাইরে থেকেও এসেছিলো দেখলাম, কলকাতা বা অন্যান্য জেলা থেকে এসেছিল। পুজো প্রচলনের যে জনশ্রুতি রয়েছে, রাজা কৃষ্ণচন্দ্রকে কিছু টাকা কর বাকি থাকার জন্য ইংরেজরা বন্দি করে রেখেছিল কোনো একটা ঘরে। তো ওখানে পলাশির কোনো এক প্রান্তরে আটকে রেখেছিল কৃষ্ণচন্দ্রকে। যেদিন ছাড়েন ইংরেজরা সেদিন শুরু হয়ে যায় দুর্গাপূজার শেষের দিকে হয়ে যায়, নবমী দশমীর দিন। তো রাজার কৃষ্ণচন্দ্রের খুবই মন খারাপ হয়ে যায়। তো সেদিনই রাত্রে তিনি স্বপ্নাদেশ পান দেবীর কাছ থেকে যে আমাকে তুই নিয়ে আসতে পারিস, আমি তোর হাতে পুজো নেব। জগদ্ধাত্রী স্বপ্নাদেশ দেন দেবী। তো সেই মতো করে তিনি স্বপ্নাদেশ পেয়ে পুজোর প্রচলন করেন। এর কিছুদিন পরে, দুর্গাপুজোর কিছুদিন পরই তিনি পুজোর প্রচলনটা শুরু করেন। রাজ পরিবারের দারুণ সুন্দর সুন্দর জায়গা এবং ঝাড়বাতি এবং রাজার ব্যবহৃত পোশাক আশাক অস্ত্র সব কিছু জিনিসপত্র রয়েছে। টেলিফোন দেখছিলাম ঘুরে ঘুরে, সেইগুলো সব রয়েছে। রাজপরিবারের ব্যবহৃত সবার জিনিসপত্র রয়েছে, অনেক কিছুই রয়েছে। বড় বড় সিন্দুক, রাজকোষাগার, যেটা কত কিছুই রয়েছে, সব বের করে দিয়েছে জনসাধারণের ব্যবহারের জন্য, দেখার জন্য। জনসাধারণ যাতে দেখতে পারে রাজার সব ব্যবহৃত সামগ্রীগুলো। 25/10/25 আমরা গেছিলাম। আমরা যখন পৌঁছালাম তখন অঞ্জলি চলছিল, পূজা চলছিল অষ্টমীর। এবং এই যে মন্দির প্রাঙ্গণটা খুব সুন্দরভাবে সাজানো এবং দারুণ কারুকার্য রয়েছে। ঝাড়বাতিটা সবার নজর কাড়ছিল। এখানে সবাই সেলফি তুলছিল এবং ঘুরে ঘুরে দেখছিল অনেকক্ষণ, যারা বাইরে থেকে এসেছিল। কৃষ্ণনগরের রাজবাড়ি সবাই জানে এবং চেনে এবং সবাই দেখার জন্য ওই দিনই আসে, কারণ এই দুটো দিন বারদোলের মেলা এবং জগদ্ধাত্রী পুজোর সময়ই ওপেন থাকে, বাকি সময় তো বন্ধ থাকে। তো এই সময় ভিড়টা হয়। প্রতিমার দিকে আমি এখন এগিয়ে চলেছি প্রতিমা দর্শনের জন্য। সবাই ছবি তুলছে প্রতিমার সামনে, ভিড় হয়ে গেছে ওখানটা। এই যে রাজ পরিবারের বর্তমান যিনি রানীমা রয়েছেন, কয়েকটা টিভি চ্যানেলও এসেছিলো দেখলাম, রানীমার সঙ্গে সাক্ষাৎকার নিচ্ছেন। সুন্দরভাবে পুজো হচ্ছে, মন্ত্র উচ্চারণ মন্ত্র পাঠ হচ্ছিল মাইকে। তো সেগুলো কপিরাইট এসে যাবে,
সেইগুলো মিউট করতে হলো, না হলে খুব সুন্দর পূজা পাঠ হচ্ছিল। সবাই দাঁড়িয়ে বসে শুনছিল যে যার মতো করে। রানীমা সবার সঙ্গে সাক্ষাৎ করছেন, কথা বলছেন। অনেক ঝাড়বাতি রয়েছে।